কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে কোনোদিন যেতেন না। কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি, ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়ব কি কইরা? তো বলছে, আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই, আমি আখিরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন, বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। চাবি দিতে তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে। এই জন্য আসেন, তওবা করি, তওবা। আজকে এখন তওবা করি, আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। পারবেন? কে আজকে তওবা করতে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয়, ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করেন। এই নিয়তে যে শুইলাম, উঠাইলে না উঠব, না উঠাইলে তো আর উঠব না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেস হয়ে যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয়, হইল বুদ্ধিমান। এটা খরচ হইল কি নাই, আগাম আগাম আগাম, বোঝেন? হ্যাঁ, পুলিশে ধরার আগে, হ্যান্ডকাপ পড়ার আগে
জেলে যাওয়ার আগেই জামিন নিয়ে নেন। আপনিও ঘুমানোর আগে জামিন নিয়ে নেন যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের ঘুম হয়ে যাবে। আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি, তওবা করেন। পারবেন? ঘুমের চেয়ে উঠে আবার তওবা করেন, বলবে এটা আবার কোন আগাম? এটাও আগাম জামিন। কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না, এটা আগামী নিয়ে নেন। পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘুরা দেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে। কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020-এ শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করুণায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না? বলবে না, জানলেও পেপারে আছে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 বার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায়া দেয়, 2 বার 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ডাকায় শব্দ নাও বুঝতে পারে, ওনারা বোঝে তাফালিং। অরিজিনাল যদি এখানে হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন। 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন? তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়বো। আল্লাহ কবুল করেন। সর্বশেষ একটা কথা, সর্বশেষ, এই মাদ্রাসাগুলোর সাথে আর হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। কি রাখবো? সম্পর্ক বুঝানোর জন্য বলতেছি। আসলে উদাহরণটা ঠিক হবে না, তারপরও বলি, আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে, আর আলেম ওলামা মাদ্রাসাগুলার ইঁদুর ভাবে। কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে। আজকে হয়তো কাজে আসবে না, কিন্তু কিয়ামতের মাঠে এই সম্পর্ক কাজে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ কাউকে না করি।